হাই স্টুডেন্টস, এসএম স্কুল টিউশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমি ক্লাস 5-এর পুলমনিস ইন্ডিয়া পার্ট 2 পড়াবো। চলো তাহলে শুরু করা যাক। লিটল ফুলমনি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস স্টার্টেড উইথিন দ্য টেম্পলস। ছোট্ট ফুলমনি অবাক হয় জেনে যে অনেক নাচের ধরন শুরু হয়েছিল মন্দির থেকে। ফুলমনি ইজ এ ন্যাচারাল ড্যান্সার। ফুলমনি হয় একজন সাধারণ নর্তকী। শি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল আদার মেম্বার্স অফ হার কমিউনিটি। তার সম্প্রদায়ের অন্য সদস্যদের মতো সেও ভালোবাসে ড্রামের তালে তালে নাচতে। হার টিচার সেইড দ্যাট ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া। তার শিক্ষক তাকে বলেছেন যে লোকনৃত্য এক ধরনের জনপ্রিয় শিল্প অনেক সম্প্রদায়ের মধ্যে। আর্ট মানে শিল্প বা কলা। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স। পাঞ্জাবিরা এই যে ভাংড়া নাচ নাচতে তারা ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। অর্থাৎ ডান্ডিয়া গুজরাটে জনপ্রিয়। বিহু ইন আসাম, বিহু আসামে জনপ্রিয়। ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং ছৌ নাচ এটা পশ্চিমবঙ্গে জনপ্রিয়। ফুলমনি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং দ্য ফেস্টিভ্যালস। ফুলমনি ভালোবাসে ছৌ নাচ প্রদর্শনী দেখতে উৎসবের সময়। ফেস্টিভ্যালস মানে উৎসব, পারফর্ম মানে প্রদর্শন করা। দ্য পারফর্মার্স ওয়ার মাস্কস। পারফর্মার অর্থাৎ প্রদর্শনকারীরা মুখোশ পরে। দেখো, মাস্ক মানে মুখোশ। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। সঙ্গীতের তালে তালে তারা মাথা নাড়ায় এবং বাতাসে লাফ দেয়। ফুলমনি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়। শো ড্যান্স প্রদর্শিত হওয়ার শেষে ফুলমনি সবসময় আনন্দে কাঁদে। লাস্ট সানডে লিটল ফুলমনি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার ছোট্ট ফুলমনি তার বাবা মার সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমনি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। ফুলমনি শিহরিত হয়েছিল যাত্রা দেখে। দ্য নেক্সট ডে, পরের দিন, ওয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি অফ পারফরমেন্স টু দ্য ক্লাস, হার টিচার said that যাত্রা is actually a kind of folk theatre. পরের দিন যখন সে কাহিনীটি সম্পর্কে বর্ণনা করলো তার ক্লাসে, ন্যারেট মানে কিন্তু এক্ষেত্রে বর্ণনা করা, বর্ণনা করলো, তার শিক্ষক বলল যে যাত্রা আসলেই এক প্রকার ফোক থিয়েটার অর্থাৎ লোকনাট্য। ফোক থিয়েটার মানে লোকনাট্য। This kind of theatre is performed under different names in different parts of our country. এই প্রকার নাট্য অনুষ্ঠান বিভিন্ন নামে আমাদের দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়ে থাকে। পারফর্মড মানে সম্পন্ন করা। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। তামাশা বলা হয় মহারাষ্ট্রে, নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অর্থাৎ নটঙ্কি বলা হয় উত্তর ভারতে, অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, যাত্রা বলা হয় বাংলায় অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায়। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। বেশিরভাগই এই লোকনাট্য কিসের ওপর ভিত্তি করে হয়ে থাকে? মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স অর্থাৎ পৌরাণিক কাহিনী বা চরিত্র। দেখো, মাইথোলজিক্যাল মানে পৌরাণিক, আর ক্যারেক্টার্স মানে চরিত্র, তা তোমরা জানো। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ভারতের আছে সমৃদ্ধ ইতিহাস। কিসের সমৃদ্ধ ইতিহাস? ধ্রুপদী নৃত্যের সমৃদ্ধ ইতিহাস আছে ভারতের। দেখো, হেরিটেজ মানে হচ্ছে সংস্কৃতি, ক্লাসিক্যাল ড্যান্স মানে ধ্রুপদী নৃত্য। ধ্রুপদী নৃত্যের সমৃদ্ধ ইতিহাস আছে ভারতের। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস and each deals with some mythological narrative.
এখানে অনেক প্রকার ধ্রুপদী নৃত্য আছে এবং প্রত্যেকটি কিছু পৌরাণিক কাহিনীর সঙ্গে সম্পর্কিত। দ্য ড্যান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক। অর্থাৎ যারা নৃত্য করে তারা কি পরে? কালারফুল ড্রেসেস অর্থাৎ রং বেরঙের পোশাক, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং ড্যান্স করে অর্থাৎ নৃত্য করে ইন হারমোনি অর্থাৎ তালে। কিসের তালে? উইথ মিউজিক অর্থাৎ গানের তালে। যারা নৃত্য করে তারা রং বেরঙের পোশাক পরে এবং গানের তালে তারা নাচে। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্রেডিশন। এই নাট্য বা নাটক এটি হলো ভারতীয় ধ্রুপদী নৃত্যের প্রয়োজনীয় অংশ বা অপরিহার্য অংশ। এই এসেনশিয়াল মানে কিন্তু প্রয়োজনীয় বা অপরিহার্য। কত্থক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া। কত্থক হচ্ছে উত্তর ভারতের নাচ। এটা আমাদের মাথায় রাখতে হবে। কত্থক কিন্তু এই নর্থ ইন্ডিয়ার নাচ অর্থাৎ উত্তর ভারতের নাচ। ওয়াইল ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। এই যে ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি এবং কথাকলি এগুলি হচ্ছে দক্ষিণ ভারতের। এটা আমাদের মনে রাখতে হবে কি দক্ষিণ ভারতের যে ড্যান্স ফর্ম। আচ্ছা, মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। অর্থাৎ এই মণিপুরি এবং এই যে ওড়িশি এই যে ড্যান্স ফর্ম এটা কোথাকার? এটা কোথাকার? এটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. মানে এত প্রকারের নৃত্য, এত প্রকারের যে নৃত্যের প্রকারভেদ, এত প্রকারের যে নাচ, তা পৃথিবীর কোনো জায়গায় আর খুঁজে পাওয়া যায় না। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নাচ এবং গান এ দুটি অবিচ্ছেদ্য ভারতীয় সংস্কৃতিতে, মানে এই দুটোকে আলাদা করা যায় না, দুটি একই। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির মিষ্টি গলা আছে অর্থাৎ গানের গলা আছে আর কি, মিষ্টি গলা। শি বিলিভস, সে বিশ্বাস করে, বিলিভস মানে বিশ্বাস করা। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং, সে বিশ্বাস করে যে সে গান গাইতে পারে। ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ সঙ্গীতের বাদ্যযন্ত্রের তালে তালে সে গান গাইতে পারে। লাইক যেমন সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো ওয়ান। অর্থাৎ সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এইসবের তালে তালে সে গান গাইতে পারে। ফুলমণি কেম টু নো, ফুলমণি জানতে পারল দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স ওয়ার প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস। সে জানতে পারলো, ফুলমণি জানতে পারলো যে ভারতীয় রাজারা পৃষ্ঠপোষকতা করতো। এই প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা করা। অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স, অর্থাৎ ধ্রুপদী নৃত্য এবং গানের তারা পৃষ্ঠপোষকতা করতো। কারা করতো? ভারতীয় রাজারা। এম্পারার আকবর, সম্রাট আকবর, দেখো এম্পারার মানে কিন্তু সম্রাট। লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। এম্পারার অর্থাৎ সম্রাট আকবর সে কার গান শুনতে ভালোবাসতো? তানসেন। তানসেন কোনো এক ব্যক্তি যার গান শুনতে সম্রাট আকবর ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের দেশ এত বড় যে এখানে অনেক রকম ধ্রুপদী সঙ্গীত আছে। এই ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ ধ্রুপদী সঙ্গীত আছে, যেমন কি হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক, অর্থাৎ হিন্দুস্তানি এবং কর্ণাটিক। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস। ইচ অফ দিস স্টাইলস মানে এখানে বলতে যাচ্ছে যে প্রত্যেক প্রকারের যে সঙ্গীত সেটা শুরু হয়েছিল মন্দির থেকে এবং উন্নত হয়েছে যুগের পর যুগে। ডেভেলপ মানে উন্নত হওয়া, আর ডাউন দ্য এজেস মানে যুগের পর যুগে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হয়ে গর্বিত। দেখো প্রাউড মানে গর্বিত। শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। সে শুনেছে আমাদের দেশ পরিপূর্ণ, কিসে পরিপূর্ণ? গ্রেট মনুমেন্টস অর্থাৎ মহান স্মৃতিসৌধে পরিপূর্ণ। মনুমেন্টস মানে স্মৃতিসৌধ।
ফোর্টস দুর্গে পরিপূর্ণ অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার এবং চমৎকার স্থাপত্য পরিপূর্ণ। শি হ্যাজ সিন দ্য পিকচার সে ছবিটি দেখেছে অফ দ্য তাজমহল অর্থাৎ সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে এটি একটি। ওয়ান্ডার্স মানে আশ্চর্য। দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং। আগ্রা ফোর্ট এবং দিল্লি রেড ফোর্ট এগুলোও দেখার মতো। দ্য হিউজ গেটওয়ে অর বুলন্দ দরওয়াজা প্রকাণ্ড যে প্রবেশদ্বার, গেটওয়ে মানে প্রবেশদ্বার, হিউজ মানে প্রকাণ্ড, বা বুলন্দ দরওয়াজা বিল্ড বাই এম্পারার আকবর। কার দ্বারা নির্মিত এটা? এটা আকবরের দ্বারা নির্মিত। অ্যাট ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি। এটি ফতেপুর সিক্রিতে অবস্থিত। এটি ফতেপুর সিক্রিতে অবস্থিত এবং এটি হলো সেই সব স্মৃতিসৌধদের মধ্যে একটি যা ফুলমণি দেখতে চায়। শি হোপস সে আশা করে দ্যাট সামডে শি উইল বি অ্যাবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস। সে আশা করে একদিন সে সারা ভারতবর্ষ ভ্রমণ করবে এবং সব মনোমুগ্ধকর স্থাপত্য সে দেখবে। ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর। দেখো আজকে তোমাদের ফুলমণিস ইন্ডিয়া লেসন 3 শেষ করে দিলাম টেক্সট। এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি পরে করাবো।